শাসক দলের বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে দিকে দিকে প্রতিবাদ উঠছে, বিরোধীরা গর্জে উঠেছে। বিজেপির পাশাপাশি বামেরা তাদের বিভিন্ন সংগঠন থেকে ক্ষোভ বিক্ষোভ তুলে ধরছে। এরকম ছবি আবার ধরা পড়ল উত্তর 24 পরগনার সদর শহর বারাসাতে। দুর্নীতিকে ঢাকার জন্য গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ ও নিরাপত্তার যথেষ্ট ঘাটতি আছে। আরজিকর কাণ্ডে 10 মাসের মধ্যে সাউথ কলকাতা ল কলেজে পড়ুয়াকে গণধর্ষণ। যারা এই ধরনের কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ধরনের একাধিক দাবি ও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার দাবিতে উত্তর 24 পরগনা মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন এআইডিএসও কর্মী সমর্থকেরা। বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে তারা মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে এআইডিএসও কর্মী সমর্থকেরা। অবিলম্বে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এআইডিএসও নেতৃত্ব। উত্তর 24 পরগনা জেলা শাসক দপ্তর অভিযান। আমাদের দাবি সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো এবং শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা, ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করো। আরজিকরের ঘটনার 10 মাস অতিক্রান্ত, এখনো ন্যায় বিচার হয়নি। এই প্রেক্ষাপটে সাউথ কলকাতা ল কলেজের ইউনিয়ন রুমের ভেতরে একদল দুষ্কৃতীরা কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করেছে তাতে প্রমাণ হয়ে গেছে যে আজকে পশ্চিমবাংলার কলেজগুলোতে থ্রেড কালচার, দুর্নীতিরাজ শাসক দলের মদতে এমন ভাবে চলছে যে ক্যাম্পাসে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত নয়। এই উত্তর 24 পরগনা জেলার ছাত্রছাত্রীরা জেলা শাসকের কাছে দাবি জানাতে এসেছে যে ক্যাম্পাসে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসন কি ভাবছে, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 26,000-এর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে বহু স্কুল আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই, ইতিহাসের শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই। প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা দাবি করছি অবিলম্বে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। এই নিয়োগের যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বলেছি যে আজকে এই যে 2016 এসএসসির প্যানেল বাতিল হলো, এর সম্পূর্ণ দায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একটা দুর্নীতিকে ঢাকার জন্যই তারা পুরো প্যানেল, তারা অযোগ্যদের, যারা যোগ্যতার মধ্যে চাকরি পায়নি তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। থ্রেড কালচার বন্ধ করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে 1 সেপ্টেম্বর কলকাতার হাজার হাজার ছাত্রকে নিয়ে রাজপথ দখলের ডাক দিয়েছি। এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর হবে। নোবেল বাংলা।